শহরের ব্যস্ত রাস্তাগুলো প্রতিদিনই অর্ণবের কাছে একঘেয়ে লাগত। অফিস, বাস, ঘড়ির কাঁটা সব কিছু যেন একই ছকে বাঁধা। কিন্তু সেই বর্ষার বিকেলটা আলাদা ছিল। হঠাৎ নেমে আসা বৃষ্টিতে সবাই যখন ছুটে আশ্রয়ের খোঁজে, অর্ণব দাঁড়িয়ে পড়েছিল এক পুরনো চায়ের দোকানের সামনে। সেখানেই প্রথম দেখা মায়ার সঙ্গে। মায়া ভিজে চুল সামলাতে সামলাতে দোকানে ঢুকছিল। তার চোখে ছিল এক ধরনের শান্ত আলো, যেন বৃষ্টির শব্দের মাঝেও নীরবতা লুকিয়ে আছে। অর্ণব অজান্তেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই মায়া হালকা হেসে বলেছিল, বৃষ্টি তো আজও মন খুলে নামলো। সেই এক লাইনে শুরু, 2 কাপ গরম চা, বৃষ্টির টাপুর টুপুর আর অচেনা দুজন মানুষের কথা জানা গেল। মায়া কাছের লাইব্রেরিতে কাজ করে। বই তার সবচেয়ে প্রিয় বন্ধু। অর্ণব বলেছিল, সে লেখে, কখনো ডায়েরিতে, কখনো মনে। সেদিন বৃষ্টি থামার পরেও কথাবার্তা থামেনি। বিদায়ের সময় ফোন নম্বর বিনিময় হলো, কিন্তু তার চেয়েও বেশি আদান প্রদান হলো অপেক্ষার প্রতিশ্রুতি। তারপর শুরু হলো ছোট ছোট দেখা, কখনো লাইব্রেরির নীরব কোণে, কখনো নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা। মায়া গল্প বলতে বইয়ের চরিত্রদের নিয়ে, আর অর্ণব খুঁজে নিত সেই গল্পে মায়ার ছায়া। ধীরে ধীরে অর্ণব বুঝল, সে শুধু মায়ার কথাই শোনে না, তার নীরবতাও বুঝতে শিখেছে। একদিন মায়া বলেছিল, ভালোবাসা মানে কি শুধু কাছে থাকা? অর্ণব একটু ভেবে উত্তর দিয়েছিল, না, ভালোবাসা মানে কাউকে তার মতো করে গ্রহণ করা। কিন্তু সব গল্পের মতো তাদের গল্প সহজ ছিল না। মায়ার চাকরি বদলি হয়ে গেল দূরের এক শহরে। বিদায়ের দিন স্টেশনে দাঁড়িয়ে দুইজন চুপ ছিল। ট্রেনের হুইসেল যেন বুকের ভিতর বেজে উঠেছিল। মায়া বলেছিল, দূরত্ব কি সব শেষ করে দেয়? অর্ণব হাসতে চেষ্টা করে বলেছিল, না, দূরত্ব শুধু অপেক্ষা শেখায়। দূরে গিয়েও তারা কথা বলতো প্রতিদিন, ভিডিও কলে দেখা, রাত জেগে মেসেজ, আর মাঝে মাঝে হঠাৎ পাঠানো চিঠি। হ্যাঁ, চিঠি, কারণ মায়া বলেছিল, কাগজে লেখা অনুভূতির গন্ধ আলাদা। মাসের পর মাস কেটে গেল। একদিন হঠাৎ সেই পুরনো চায়ের দোকানের সামনে অর্ণব দাঁড়িয়ে ছিল। বৃষ্টি নামছিল ঠিক আগের মতোই। হঠাৎ পরিচিতি কণ্ঠে, আজও বৃষ্টি। অর্ণব ঘুরে তাকিয়ে দেখল মায়া। চোখে সেই একই আলো, ঠোঁটে সেই চেনা হাসি। দূরত্ব হার মানল ভালোবাসার কাছে। বৃষ্টি ভেজা সেই মুহূর্তে অর্ণব বুঝল, ভালোবাসা কখনো হারায় না, শুধু ফিরে আসার সময়টা বেছে নেয়। নমস্কার বন্ধুরা, এই ছিল আমাদের আজকের স্টোরি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।